আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা সকলেই জানি 1974 সাল থেকে এটি শুরু হয়েছে, বিশ্ব পরিবেশ দিবস। তো আজকে আমি এটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস মানে কি? আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখা। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এই একটা কথাই আমি শুধু এই টপিকটাই বলবো যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আমরা ছোটোবেলা থেকে যখন পড়াশোনা করি স্কুলে আমাদের খুব ছোট ছোট সাইনবোর্ড করে আমাদেরকে দেওয়া হতো যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, অনেক কিছু থাকতো, দূষণমুক্ত পরিবেশ করো। আমরা সবাই রেলি করতাম। তো আজকে ভীষণ মনে পড়ছে কথাগুলো। তো আজকে তো স্কুল জীবন শেষ, তো এটা খুবই মনে পড়ছে যে আমরা এরকম করতাম। কারণ এটা কেন করা হয়, স্কুল কলেজ বা কেন করা হয়, আমরা রেলি কেন করি? যাতে আমাদের থেকে রেলি করো বা বিশ্ব পরিবেশ সম্বন্ধে একটা অনুষ্ঠান করা হয়। কেন করা হয়? গাছ লাগানো হয় কেন করা হয়? যাতে পৃথিবীর মধ্যে, এই দেশের মধ্যে সবাই তো আর সব কিছু জানে তেমন না। তুমি পড়াশোনা করছো, তুমি তার জন্য সব কিছু জানো। কিছু কিছু মানুষ আছে জানে না, না জেনে কেউ ভুল করে। দেখো, না জেনে যে ভুল করে তাকে 10 গুণ মাপ করা যায়, আর যে জেনে বুঝে ভুল করে তাকে কিন্তু সহজে মাপ করা যায় না, তাই তো? তো আমরা এটাই চেষ্টা করি বা আমরা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে যাতে পরিবেশকে দূষণমুক্ত রাখা যায়। কিভাবে এত পরিমাণে গাছপালা কেটে নিচ্ছে, এইগুলো যাতে কিভাবে বন্ধ করতে হয় সেগুলোর চেষ্টাই করা হয়। দেখো, আমরা কিছু মানুষ আছি যে আজকে যখন আমরা স্কুলে পড়ি, বিশেষ করে আমরা স্কুল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে আমরা ভাবি আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, চল আজকে কিন্তু স্কুল যাব না। এই রৌদ্রের মধ্যে কেন যাব বলতো? মাথা ঘুরিয়ে যদি পড়ে যায়, একটু ঘুরো, একটু আন্দোলন করো। হ্যাঁ, তুমি যদি তোমার একান্তই শরীর খারাপ থাকে, তুমি কি করে যাবে? আর অনেক আছে ইচ্ছে করে যাও না। দেখো, এই কাজটা থেকে বিরত থাকো না। তুমি যাও, তুমি গিয়ে আন্দোলন করো যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, বা দূষণমুক্ত পরিবেশ করো, গাছ লাগাও। নিজে গিয়ে একটা গাছ রোপণ করো। আজকে বিশ্ব পরিবেশের দিবসে একটি গাছ লাগিয়েছো, দেখো এটা যখন বড় হবে তোমার মনে হবে, বা বাড়িতে একটি গাছ লাগাও, তোমার খুব ভালো লাগবে যে আরে এটা তো আমরা বিশ্ব পরিবেশ দিবসে লাগিয়েছি। তো আমরা কিছু মানুষ এর থেকে বিরত থাকি, যাতে ভয়ে থাকি, দূরে থাকি। এরকম কখনো করো না। কারণ সমাজে এমন কিছু মানুষ আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, তাদেরকে তুমি সাহায্য করো যে এরকম করাটা কিন্তু, যে তোমার এই কাজটা দ্বারা যদি একটু মানুষ উপকৃত হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর হচ্ছে আরেকটা কথা, আমরা বাড়িতে গাছপালা খুব কেটে ফেলছি, কারণ আমাদের গাছ তো পছন্দই না। একটা কথা কি জানো, আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার কিন্তু সবুজ গাছপালা খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা অনেকে শহরের চলতে পছন্দ করি বা আমরা গ্রামটা পছন্দ করি না, কিন্তু গ্রামের পরিবেশ কিন্তু ওয়াও, জাস্ট ওয়াও ইজ ওয়াও, খুব ভালো, খুব সুন্দর, একদম নির্মল সবুজ পরিবেশ। এটাই দরকার। কারণ দেখো, তুমি বাঁচতে গেলে গাছ থেকে তোমার অক্সিজেন প্রয়োজন, সেই কথাটাও তোমার অনেকে জানে না। আমাদের বয়স্ক দিদা দাদুরা বা আমাদের বয়স্ক মা বাবা, তারাও না জানতে পারে। সবাই যে সব কিছু জানবে তারা তো না, তোমাদেরকে বোঝাতে হবে। আমরা কিছু মানুষ কি করছি, গাছপালা কেটে ফেলে বাড়ি ঘর, সুন্দর সুন্দর 5তলা বিল্ডিং তৈরি করে ফেলছি, আর বাড়িতে একটা গাছও আমরা লাগাচ্ছি না। যখন তুমি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, এটা সকলে সবাই জানে। তো গাছই তো আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। যখন তুমি কোনো না কোনোভাবে তোমার বাড়ির আশেপাশে থেকে অক্সিজেন পেয়ে গেলে, যখন তোমার শরীরে মনে করো কোনো একটা ক্ষতি হলো বা তুমি রোগাক্রান্ত আছো, তখন তোমার অত্যন্ত প্রয়োজন অক্সিজেনের। তখন যেমন আমরা পাহাড়ের চূড়ায় উঠি, অনেক দূরে উঠি, তখন গাছপালা থাকে না, তখন আমরা বুঝি যে অক্সিজেনের কতটা প্রয়োজন। তারপরে গাছ থেকে আমরা সব পাচ্ছি, যেমন ফুল ফল,
সবজি সব। গাছ ছাড়া কি আমাদের 1 মিনিটও চলে? হ্যাঁ, আমাদের একটা থাকার জন্য আমাদের ঘর বাড়ি দরকার, অবশ্যই। তুমি থাকবে না হলে কোথায়? তার ফলে তুমি যেই জায়গাটা ঘর বাড়ি করছো তার পাশাপাশি কিছু কিছু গাছ লাগাও। আমি এমনও ব্যক্তিগতভাবে দেখেছি কিছু মানুষ সব একদম বাড়ি ঘর একদম শেষ করে ফেলছে, একটাও গাছ নেই। আমার খুব ভালো লাগে, তাই তোমরা বলছি এই বিশ্ব পরিবেশ দিবসে মানে পরিবেশকে কীভাবে দূষণমুক্ত করা যায় আর গাছ লাগিয়ে একদম লাগিয়ে নাও। আর যারা বিরত থাকছো গাছ লাগানো থেকে, ছাত্ররা বা বড় মানুষরা, যারা বয়স্ক মহিলা দিদা দাদিরা, আমার বড় দিদিরা যারা বিরত থাকছো তারা প্লিজ গাছ লাগাও, প্রাণ বাঁচাও। একটি কথাই, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আর আমাদের পরিবেশকে সবসময় দূষণমুক্ত রাখতে হবে। কিছুদিন আগে আমাদের প্লাস্টিক ব্যবহার বন্ধের খুব আইন চলছিল, এখনও আছে, খুব ভালো। কারণ প্লাস্টিক কতটুকু হার্মফুল আমাদের দেহে এটা আশা করি সবাই জানে। প্লাস্টিক দিয়েছ, মাটিতেও প্লাস্টিক পচে না, তারপরে গাছের ক্ষতি হচ্ছে। গাছের ক্ষতি হলে আমরা কিছু পারবো না গাছ থেকে। তো গাছই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয়। আর কৃষকরা তো খুব গাছ নিয়ে বা মানে গাছ নিয়ে সবসময় থাকে। এই আর কি, কৃষকদের সবচেয়ে কিন্তু মানে বন্ধু হচ্ছে গাছ, মানে ট্রু ফ্রেন্ড। যদি ট্রু ফ্রেন্ডশিপ করো গাছের সাথে করো। আজকে বিশ্ব পরিবেশ দিবসে এটাই প্রতিজ্ঞা করো যে আমরা গাছের সাথে বন্ধুত্ব করবো। আমরা তো সবার সাথে বন্ধুত্ব করি, খুব মজা করি। কেন গাছের সাথে বন্ধুত্ব করা যায় না? গাছকে যত্ন করা যায় না? যেইভাবে আমাদের কৃষক ভাইয়েরা বা কৃষক দাদারা যেইভাবে আমাদের সুন্দর করে গাছ মানে লালন পালন করে বড় করে তুলে আমাদের ফসল দিচ্ছে, সেইভাবে আমরাও গাছের সাথে আজকে বন্ধুত্ব করি সুন্দর করে তুমি যত্ন করো। হ্যাঁ, আমরা অনেকের বাড়িতে ভাবি যে যত্ন না করলে হয় না। হ্যাঁ, যত্ন তো করতেই হবে। একটা শিশুকে যেভাবে তুমি ছোট থেকে লালন পালন করে বড় করে তুলো, তেমনি গাছও একটা ছোটকে লালন পালন করে তোমাকে বড় করে তুলতে হবে বীজ থেকে। কোনো গাছ বীজ থেকে হয়, বীজ থেকে আমরা যেমন কিছু ডাটার গাছ, এগুলো বীজ থেকে তৈরি হয়। বীজকে সুন্দর করে বীজ থেকে গাছ তৈরি হবে, তাহলে বীজটাকে তোমার ভালো করতে হবে, যত্ন করতে হবে, না হলে তো হবে না। আবার আমরা অনেক সময় ছোট ছোট বীজ থেকে যখন গাছ হয়ে যায় ছোট ছোট গাছ লাগিয়ে নিই, চারা গাছ লাগিয়ে নিই, তো সেগুলোকে যত্ন করতে হবে। একটা ছোট্ট শিশুর সঙ্গে তুলনা করতে হবে গাছকে। গাছ হচ্ছে একটা ছোট্ট শিশুকে যেভাবে বড় করে তোলা হয় তেমনি গাছকেও বড় করে তুলতে হবে। তো আমি কিছু কথা তোমাদের বললাম যে কেউ গাছ কাটো না, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, এইরকম যদি আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট আর অল নোটিফিকেশন বেলটা অন করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায়। তো আজকের মতো টাটা, চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আবারও বলছি, গাছ লাগাও, প্রাণ বাঁচাও।